আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের ন্যায় আজকেও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নতুন একটি জায়গায়। সুলতান আলাউদ্দিন শাহের আমলে নির্মিত সোনা মসজিদ এবং সোনা মসজিদ স্থলবন্দরে, এবং আরও দেখবেন কিভাবে বর্তমান সময়ে কাঁটাতারবিহীন ভারত সীমান্তে ঘুরে এলাম। সোনা মসজিদ স্থলবন্দর হলো বাংলাদেশের উল্লেখযোগ্য একটি স্থলবন্দর, যা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রায় 19 কিলোমিটার উত্তরে শাহবাজপুর ইউনিয়নে অবস্থিত। এই স্থলবন্দরটি ভারতের মুর্শিদাবাদের সঙ্গে সংযুক্ত। এই বন্দর দিয়ে পাথর, কয়লা, জ্বালানি তেল, পেঁয়াজ ইত্যাদি আমদানি করা হয়, আর রপ্তানি করা হয় পাট এবং মাছ। বন্দরটি পরিচালনা করে পানামা সোনা মসজিদ পোর্টলিং লিমিটেড। পিলার থেকে ওই পাশে যা গাছ আছে ওই গাছগুলা ভারতের গাছ, আর আমাদের এই পাশে পিলার এগুলো সব বাংলাদেশের গাছ। এখানে চাল এটা কোথায়? ওইদিকে ফেরো ওই চাল কোন ওটা ইন্ডিয়া, ওই সাইডে ইন্ডিয়া। এই মাঝখানটি আমরা আছি, আমরা মাঝখানে দাঁড়ায় আছি। এই পাশে যারা গাছ লাগাইছে ওনারা আসে চাষ করে না, ওনারা লিজ দিয়ে দিচ্ছে 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য। আমরা বাঙালিরা চাষ করে খাচ্ছি, পরে ওরা 3 বছর পর পর বেশি নিয়ে যায়। লেলা জায়গা আমরা নিয়ে তো সেদিন ওরা যে পেট ধরে ফেললি আমরা। তাহলে এখানে কোনো ঝামেলা হয় না এই পর্যন্ত? না হয় না, এখন কোহা যায় না। ওই পাশে মুসলমান, এই পাশে মুসলমান থাকার কারণে কোনো ঝামেলা হয় না। না, এই তো সুবিধা। আর এখানে ফোর্স ম্যাক্সিমাম এখন মুসলমানরাই আছে, সেনাবাহিনী বিজি বিএসএফ। আর তুমি ছিল কেমন করে দিয়ে মুসলমানের সব কিছু ওই পাশের লোকদের দিয়ে ঘুরতে আসে, বেড়াতে আসে, আমাদের মতো আসে না। ওই সাইডে কাটাতার আছে, এই জন্য আসতে পারে না। আচ্ছা, ওকে কাঠ আছে, জমি দেখতে আসলো রে। হ্যাঁ, আর কাঠ গাঁও দিয়ে আসতে হবে, কাঠ দেখে তারপরে এদিকে আসতে হবে। আসতে দিয়ে বেঁচে আমাদের যাওয়ার কোনো সমস্যা নেই, ওদের আসতে কষ্ট হচ্ছে, আসতে পারতেছে না। ছুটি থাকলে এখান থেকে ওই শহর মানে বাজার, ওদের বাজার কত দূরে? আপনি জান না কখনো? আমি গেছি, তারপর আগে আপনাদেরকে পাসপোর্ট ভিসা লাগে না, এমনি যেতে পারেন। এখন দেখবে যখন যাইতেন তখন কিভাবে যাইতেন? ছোট হাল, তারপর আন বেশটা থাকতো বলে তার পেঁচা খাবার কিনে যা ওঠা আছে অন্য পাত্র ফাঁকি দিয়ে যেতেন? যে গাছ করে আল্লাহ গাছ খাওয়া বারো বাড়িয়ে ধরে দিয়ে তখন বলছে এই এলাকারই লোক হয়ে যেত না পাশে যায়। আমি তো এখানকারই লোক না। এই যে ভারতের সীমানা পিলার, এখানে দেখা যাচ্ছে লেখা আছে ইন্ডিয়া 185 10S। আর এই পাশটাতে দেখি কি, এই পাশটাতে বাংলা। হ্যাঁ, বাংলাই তো নাকি? হ্যাঁ, এই পাশটাতে বাংলা, অর্থাৎ এইটাই হলো বাংলাদেশ এবং ভারতের দুই সীমানার বিভেদকারী। এই যে সীমানা দেখা যাচ্ছে, এইটার এই পাশটাতে ভারত, এই পাশটাতে বাংলাদেশ। আর এখান থেকে সামনে ওইদিকে কাঁটাতার দেখা যাচ্ছে। আমরা এখন দুই সীমানার মাঝে আছি। এই যে আমার সাথে আছে খালিদ। আমরা এখন আছি বাংলাদেশের সীমান্তে। এই হচ্ছে বাংলাদেশ, এই হচ্ছে ইন্ডিয়া। এখন যেটা দেখছেন সেটা ভারত ও বাংলাদেশ সীমান্তের মধ্যে অবস্থিত কাঁটাতার। প্রাচীর দেওয়া, ওই পাশে সম্ভবত ভারতের ইমিগ্রেশন সেন্টার। এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা অতি দ্রুত চলে যাই ছোট সোনা মসজিদে। এটি হলো ছোট সোনা মসজিদ, বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরের উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দের মাঝে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। এই মসজিদের সীমানা প্রাচীরের মধ্যে রয়েছে বাংলাদেশের মুক্তিযোদ্ধার সময় শহীদ হওয়া 2 জন মুক্তিযোদ্ধার কবর। একজন মেজর নাজমুল হক এবং অপরজন বীরশ্রেষ্ঠ
শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আগামীতে আরো নতুন নতুন জায়গার ভ্রমণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।